আসসালামু আলাইকুম। আমি ঈদের দিন টাঙ্গাইল থেকে প্রায় জামালপুরের কাছে টাঙ্গাইলের শেষ শেষ বর্ডারে আমার বাড়ি। গ্রামের নাম বানিয়াজান। তো আমি ঈদের জামাতটা গ্রামের বাড়িতেই সবসময় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, 5টার দিকে আমি সিএনজি নিয়ে আমি সেই ধনবাড়ি বানিয়াজানের দিকে উদ্দেশ্যে আমি রওনা দিই। রাস্তায় দুধারে দেখলাম প্রতিটা স্টেশনেই অনেক মানুষ ঈদের খাদ্য তৈরি করার জন্য গরু জবাই করেছে এবং গরুর মাংস বিতরণ চলছে, গরুর মাংস কিনছে সবাই। আমি প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা দেখলাম। ইভেন মধুপুর থেকে ধনবাড়ি পর্যন্ত রাস্তার দুই পারে প্রায় জায়গায় আমি এই দৃশ্যটা দেখেছি। আসলে ঈদের দিন মেহমান আসেন, তো অনেক আত্মীয় স্বজন আসেন, তাদেরকে মেহমানদারি করতে হয়, খানা দানা করতে হয়। তো আমাদের দেশে গরুর মাংসটা যদিও খুব খুব দামি একটা জিনিস, তারপরেও ঈদ পার্বণের ঈদের সময় এই বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখে আমাদের দেশের মুসলিম ভাইরা এই কাজটা করে থাকে। যাই হোক, আমার বিষয়টা নিয়ে অনেক কোনো ছিল না, কৌতূহল না। কিন্তু আমার কৌতূহল পরের দিন 12 তারিখে 12/4/2024 তারিখে দৈনিক জনকণ্ঠে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একটা ঘটনা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মনটা খারাপ হয়েছে এই কারণে যে জামালপুর উপজেলার বকশীগঞ্জে এক ব্যক্তি হাসান আলী নামে এক ব্যক্তির নাম, বয়স তার 26। সে তার স্ত্রীকে গরুর মাংস কিনে দিতে পারে নাই বিদায়ী সে আত্মহত্যা করছে। তো বিষয়টা কেমন যেন একটু পত্রিকার এই সংবাদটা আমার কাছে খুব মনোকষ্টের কারণ হলো যে কতটুকু ভালোবাসলে, কতটুকু আদর করলে, ভালোবাসার পরিমাণটা কী পরিমাণ হলে, আবেগ কতটুকু হলে একজন মানুষ তার স্ত্রীর ভালোবাসায় 1 কেজি গরুর মাংস, তার হয়তো কেনার সাধ্য ছিল না, 600 থেকে 800 টাকা কেজি, 900 টাকা কেজি কিনে দিতে পারেন নাই বিদায়ী সে আত্মহত্যা করছে। কীভাবে করছে? সে উপজেলার এই বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের ঘটনাটা ঘটে। বান্দেরপাড় গ্রামে এই ঘটনাটি ঘটে। হাসান আলী ওই গ্রামেরই রহমত আলী নামের এক ব্যক্তি ছেলে। ঈদের দিন শ্বশুরবাড়ি যাবে, সে যায় না যাইয়া সে বাড়িতেই ঘুমিয়েছিল। তো আফরুজা, তার স্ত্রীর নাম আফরুজা, তো সে ওই তার স্বামীকে না দেখে তার বাড়িতে আসছে। বাড়িতে এসে বেড়ার ফাঁক দিয়ে দেখে যে ধর্নার সাথে সে ফাঁসি টানেছে। তো এক পর্যায়ে সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গ্রামের লোকজনদেরকে কান্নাকাটি করে জড়ো করে দেখে যে আসলে ঘটনা সত্য, যে সে ধর্নার সাথে ফাঁসি টানেছে। তো সঙ্গে সঙ্গে বকশীগঞ্জ থানার ওসি সাহেব, উনি ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উনি আসলেন, এসে সবার সাথে আলোচনা করেছেন, দেখেছেন। কিন্তু ওই আত্মহত্যার সাথেই তার কাছে একটা চিঠিও ছিল। চিঠিতে সে লিখছে যে আমার স্ত্রীকে আপনারা একটু দেখে শুনে রাখবেন। আমি
আমার স্ত্রীকে গরুর মাংস খাওয়াইতে পারিনি বিদেই আমি নিজে আত্মহত্যা করি। এখন আমরা যারা মুসলমান মানুষ, আমরা যারা আছি, দেখেন এই ঘটনাটা জামালপুরের বকশীগঞ্জে ঘটনাটা ঘটছে ঠিকই, কিন্তু ঘটনা কত মর্মান্তিক বিষয়টা। তার স্ত্রীকে কতটুকু সে ভালোবাসে, তার ভালোবাসার বহিঃপ্রকাশটা এইভাবে সে ঘটাবে, এটা কখনো কল্পনাও করা যায় না। কখনো মানুষ ভাবেও নাই যে তার এই তার স্ত্রীকে সে মাংস খাওয়াইতে পারে নাই বিধায় সে আত্মহত্যা করে। অথচ আমরা সারা বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবে কিছু না কিছু আমরা ওই দিন, ঈদের দিন আনন্দ সহকারে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। তো আমি সংবাদটা, জনকণ্ঠের এই সংবাদটা পড়ে আমার কাছে খুব কষ্ট পেলাম যে হায় রে হায়, মানুষ এই ধরনের ঘটনাও ঘটে। আমাদের দেশে ঘটনার কোনো শেষ নাই, অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা প্রতিনিয়তই আমাদের দেশে ঘটতেছে। কোনোটার খবর আমরা পাই, কোনোটার খবর আমরা পাই না। কিন্তু এই বকশীগঞ্জের এই বকশীগঞ্জের হাসান আলী, তার বয়সও বেশি না, তার 26 বছর বয়স। হাসান আলী তার জীবনটা অকালেই এইভাবে এত আবেগ ঘন পরিস্থিতির মধ্যে সে কেন এই কাজটা করলো, কীভাবে করলো, কতটুকু ভালোবাসলে সে এই ধরনের একটা ইমোশন কাজ করলে সেই কাজটা করতে পারে। বিষয়টা আমি আপনাদের কাছে জানালাম এই জন্য, বিষয়টা নিয়ে আপনারা একটু ভাবেন যে দেখেন, 1 কেজি গরুর মাংস তার ওয়াইফকে কিনে খেতে দিতে পারে নাই বিধায়ী সে বাড়ির ধন্যার সাথে রশিটা নিয়ে আত্মহত্যা করেছে। এইটা শুনতেও কেমন জানি লাগে। যাই হোক, আমি চাই এই ধরনের ঘটনা যেন আর কোনো যুবকের জীবনে না ঘটে। আমরা পরস্পরের দুঃখী হয়ে আমরা একে অপরের একটু খবর রাখবো, রেখে চলবো। আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, যাতে এই ধরনের প্রাণঘাতী ঘটনা সে তো পৃথিবী থেকে চলেই গেছে, কিন্তু তার এই যে আফরোজা মেয়েটা, তার যে তন্য দুর্দশা কী হবে জানি না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। আমি আপনাদের কাছে ওই পরিবারের জন্য দোয়া চেয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।